নমস্কার সবাইকে আমার চ্যানেলে। আশা করি আপনাদের আগের ভিডিওটা ভালো লেগেছে। আজ আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো সিএইচএন মানে কি, চাইল্ড হেলথ নার্সিং। চাইল্ড মানেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু বেসিক কিছু জানতে হয় ওই চাইল্ড হেলথ নার্সিংটাকে ইজিলি বা থরলি পড়ার জন্য। তার জন্য আজ আমরা পড়ব কিছু বেসিক জিনিস, যেমন কি না, সবার প্রথমে আসছে ইন্ট্রোডাকশন। কি না, চাইল্ডহুড ইজ আ ক্রিটিক্যাল পিরিয়ড ফর ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট। কি না, চাইল্ডহুড এমন একটা পিরিয়ড যখন কি হয় না, শরীরগত, মানসিক বা আমাদের যে আচরণগত ডেভেলপমেন্টগুলো হয় সেগুলো এই পিরিয়ডেই কমপ্লিট হয়। কম্পেয়ার্ড উইথ অ্যাডাল্টদের সঙ্গে কম্পেয়ার করলে চিলড্রেন আর রিলেটিভলি লেস ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তাই তো, বাচ্চারা কি অতটা স্বাধীন যতটা বড়রা? তা তো নয়। হেলথ কেয়ার শুড বি প্ল্যান্ড স্পেসিফিক্যালি বেসড অন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নিডস অফ চিলড্রেন ইন ডিফারেন্ট এজ গ্রুপ। হেলথ কেয়ার কীভাবে দিতে হবে না, বাচ্চাদের আগে প্ল্যানিং করে রাখতে হবে, স্পেসিফাই করে যে এই বয়সের বাচ্চার এই রকম হেলথ কেয়ার লাগবে। এবার কি না, গ্রোথ আর ডেভেলপমেন্ট দুটো কনফিউজিং ম্যাটার। গ্রোথ আর ডেভেলপমেন্ট কিন্তু একই নয়। আচ্ছা, আগে জানি যে গ্রোথটা কি না, ইট রেফার্স টু ইনক্রিজ ইন দ্য ফিজিক্যাল সাইজ ডিউ টু সেল ডিভিশন অ্যান্ড সিনথেসিস অফ প্রোটিন। কি বলেছে না, ইট রেফার্স টু, এটা কি করে না, ইনক্রিজ ইন দ্য ফিজিক্যাল সাইজ ডিউ টু কিসের জন্য না, সেল ডিভিশনের জন্য। আর কিসের জন্য? সিনথেসিস অফ প্রোটিনের সিনথেসিস হলেই সেল ডিভিশন হবে, সেল ডিভিশন হলেই বাড়বে। তার মানে গ্রোথ ব্যাপারটা কি না, গ্রোথ ব্যাপারটা হলো একটা কোয়ান্টিটিভ চেঞ্জ। মানে কি, যেখানে কোয়ান্টিটিতে চেঞ্জ হচ্ছে। আজ বাচ্চার ওজন ছিল 3 কেজি, পরে গিয়ে হলো 6 কেজি। তার মানে এটা একটা কোয়ান্টিটিভ চেঞ্জ, যেখানে নাম্বারে চেঞ্জ হচ্ছে। বা হাইট কি না, আজ বাচ্চার হাইট হয়তো, আজ কোনো বাচ্চা হোক বা বড় হোক, যারই হোক, হাইট 5.2, কাল হয়তো 5.3 হলো। সো এগুলো হলো গ্রোথ, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাবো। ঠিক আছে। আর ডেভেলপমেন্ট কি না, ইট ইজ দ্য প্রসেস অ্যান্ড ফিজিওলজিক্যাল ম্যাচিউরেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল। এখানে কী হয়, এটা একটা প্রসেস যেখানে ফিজিওলজিক্যাল ম্যাচিউরেশন হয়। কী হয় না, ইট ইজ প্রোগ্রেসিভ ইনক্রিজেস ইন স্কিল অ্যান্ড এবিলিটি টু ফাংশন। এটা কি হয় না, এখানে কি উন্নত হয় না, স্কিল মানে কোনো কিছু করার ক্ষমতা বাড়ে। আর কি হয়, অ্যাবিলিটি টু ফাংশন, কিছু জিনিস শেখা, কিছু করা। স্কিল মানে শেখা, কিছু শিখবে বাচ্চা, নতুন জিনিস শেখার আগ্রহ আর সেটা করার। ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ কোয়ালিটিটিভ চেঞ্জ। এই চেঞ্জটা কী হয়, কোয়ালিটি। তাহলে মেজর পার্থক্য কী হলো, এটা কোয়ালিটিটিভ চেঞ্জ আর এটা কোয়ান্টিটেটিভ চেঞ্জ হলো। এবার কি বলেছে না, ফিজিক্যাল ডেভেলপমেন্ট কি না, ফিজিক্যাল ডেভেলপমেন্টস রেফার্স টু দ্য ফিজিক্যাল চেঞ্জেস ইন দ্য বডি অ্যান্ড ইনভলভস চেঞ্জেস ইন গ্রস মোটর, ফাইন মোটর, ভিজন, হিয়ারিং অ্যান্ড পারসেপচুয়াল ডেভেলপমেন্ট। আচ্ছা, ফাইন মোটর, গ্রস মোটর ব্যাপারটায় আমরা আসতে পারি। যদি অসুবিধে থাকে আমাকে কমেন্টে জানালে আমি এই ব্যাপারে একটা নতুন ভিডিও বানাবো। আই থিঙ্ক এটা আপনার ক্ষেত্রে হেল্পফুল হবে। যাই হোক, এটা হলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এবার কি আছে না, এবার আছে কি না, সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট রেফার্স টু ডেভেলপিং ইনস্টিংক্ট অর সেন্সুয়াল প্লেজার। এটা আপনারা বুঝতেই পাচ্ছেন। আর কি না, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট কি না, রেফার্স টু পার্সোনালিটি ডেভেলপমেন্ট। কোনো বাচ্চা ম্যাচিওর তাড়াতাড়ি হয়, কোনো বাচ্চা ম্যাচিওরিটি তার দেরিতে আসে। সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট টোটালি ডিপেন্ড করছে বাচ্চার ওপর, সে কতটা গ্র্যাস্প করবে ব্যাপারটাকে। মরাল ডেভেলপমেন্ট, কিছু করলো, তার থেকে কিছু শিখলো। রেফার্স টু গ্রোয়িং টু নো রাইট ফ্রম রং। ছোটো যখন থাকে বাচ্চারা, তখন তারা তাদের যে গুরুজন থাকে বা এল্ডার্স থাকে যারা, তাদের সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতে পারে না, তাই তো। কিন্তু আবার বড় হলে কাকে তুমি দিয়ে সম্মান করতে হবে, কাকে আপনি দিয়ে বলতে হবে, আবার কাকে তুই দিয়ে কথা বলা যায়, এগুলো কিন্তু ওরা শিখে যায়। এগুলো কিন্তু আসছে মরাল ডেভেলপমেন্টের আন্ডারে। এরপর কি, কগনিটিভ ডেভেলপমেন্ট কি না, রেফার্স টু দ্য এবিলিটি টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ফ্রম এক্সপিরিয়েন্স। কীরকম ব্যাপারটা, ধরো কোনো বাচ্চা হাঁটতে গেল, দিয়ে ঠোকা খেলো দেওয়ালে, তাহলে ও বুঝলো যে না, দেওয়ালে যদি আমি ধাক্কা খাই তাহলে আমার লাগবে। তাহলে এটা কি হচ্ছে না, কগনিটিভ ডেভেলপমেন্ট। অ্যাকোয়ার অ্যান্ড রিটেন নলেজ, রেসপন্ড টু নিউ সিচুয়েশন অ্যান্ড সলভ প্রবলেমস।
প্রথম দুদিন স্কুলে গেলে বাচ্চারা কাঁদে, দিয়ে ওরা কী করে না, দুদিন কাঁদার পর তিন দিনের দিন ভাবে যে কাঁদলেও আমাকে এখানে আসতে হবে। তাহলে কী এমন চেঞ্জেস, আমি যদি না কেঁদে এইটা করি তাহলে আমার ভালো লাগবে, আমি যদি না কেঁদে দুজনের সঙ্গে খেলি আমার তাহলে সেটা ভালো লাগবে। এগুলো কি না কগনিটিভ চেঞ্জেস।